আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই ইমিন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের দই চিকেন বানিয়ে দেখাবো। তার জন্য এখানে দেখুন আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি এবং আমি এখানে একটা কড়া চাপিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, তাতে আমি সব কিছু ভেজে নেব। এর মধ্যে কাজু বাদাম, কাঠবাদাম, একটা লঙ্কা, জিরে ও ধনে আছে, এগুলো দেখুন গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি ওভেনে আবার কড়াটা দিয়ে দিলাম এবং তাতে তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি চিকেনটা দিয়ে দিলাম, ওপর থেকে পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে চিকেনটা আমি একটু ভেজে নেব। এই দেখুন চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি এবং চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। আমি চিকেনটাকে তুলে নেব। এরপর সেই তেলেতেই একটা তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। দেখুন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে নেব এবং পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর আমি আদা বাটা দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। এই দেখুন ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর আমি পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, এরপর আমি ধনে জিরে গুঁড়ো দিলাম এবং গরম মশলা গুঁড়ো দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে ভালো করে আবারও মশলাটা কষিয়ে নেব। এই দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। ধনেপাতাটা আপনারা পরেও দিতে পারেন, কিন্তু আমি আগেই দিয়ে দিলাম, কারণ ধনেপাতাটা যাতে মুখে না পড়ে। এরপর আমি যেই ভাজা মশলাটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা সব দিয়ে দিলাম, দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এদিকে দেখুন আমি চিকেনটাকে আগে থাকতেই গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও আদা রসুন দিয়ে আর ওপর থেকে লেবু দিয়ে আমি মিক্সড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে আমি মশলাটার সাথে চিকেনটাকে কষিয়ে নেব। এই দেখুন কষিয়ে নিচ্ছি। এরপর আমি ওপর থেকে টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। এই দেখুন মিশানো হয়ে গেছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে এবং কত সুন্দর কালারটাও এসছে দেখুন। এরপর আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে যাতে চিকেনটার ভেতরে মশলাগুলো ঢুকে যায় ও সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি অল্প করে পানি দিলাম। পানি দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে দেব। এবং ঢাকনা দিয়ে দিয়েছি এবং খানিকক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম, দিয়ে আবারও আমি এই চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন পানিটা মরে এসছে। আমি ওপর থেকে একটু চিনি দিলাম, এটা আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে ভালো হয় টেস্ট। চিকেনটা আমার রান্না হয়ে গেছে এবং আমি একটা পাত্রে ঢেলে নেব। এই দেখুন পাত্র নিয়েছি, তাতে আমি ঢেলে নিচ্ছি এবং দেখতেও কত সুন্দর হয়েছে। এই দেখুন যদি ভালো লাগে তো আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এবং যদি ভালো লাগে তো লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।